কিছুদিন আসে নিজেকে নিজের সাথে প্রমাণ করতে হয়। নিজের মধ্যে অনেক অন্ধকার ঘনিয়ে আসে। আমি মাকে লিখেছিলাম, মা আমাকে জ্বলন্ত বিশ্বাস দাও, এটা খুব দরকার। আজকের এই পৃথিবীতে প্রতিদিনের বাঁচার জন্য জ্বলন্ত বিশ্বাসের খুব দরকার। ঝড়ের রাতে পা বাড়িয়েছি, সন্দেহের কুয়াশা চারিদিক ঘিরে ধরেছে। নিজের ব্যর্থতা আর অপরাধ বোধ আমার গলা টিপে ধরেছে। আমি চতুর্দিকে শুধু নিজের ব্যর্থতা দেখতে পাচ্ছি, বা নিজের মধ্যে অনেক অপরাধ বোধ তৈরি হচ্ছে। এই অবসাদের বুঝি শেষ নেই, তাই না? চারিদিকে শুধু ধুধু প্রান্তর, রুক্ষ কর্কশ পথ, মাথার উপর সূর্যের উত্তাপ। এই সূর্যের উত্তাপ কিসের? দায়িত্ব, কর্তব্য, এটাই তো জীবন হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, নিঃশব্দে শত্রুরা অপেক্ষা করছে শকুনের মতো, যারা চায় আমার আদর্শের মৃত্যু, যারা চায় আমি যেন ভালো না থাকি। এরকম শত্রু সংখ্যা কিন্তু চোখের সামনে আছে, আমরা বুঝতে পারি না। তখন কিভাবে মা আমি নিজেকে করব, কিভাবে নিজেকে শক্ত রাখবো মা? চারিদিকে এত অবসাদ, এত অপরাধ বোধ নিজের মধ্যে, নিজের দগ্ধতা, দীনতা, নিজের দৈন্যতা, দ্বন্দ্ব, বাইরে ভেতরে লড়াই। মা, কিভাবে থাকবো? কোথায় তোমার শীতল আশ্রয়? মাঝে মাঝে বুঝতে পারি না যে তোমার শীতল আশ্রয়টা কোথায়। রাতের আকাশে যে চাঁদটা দেখি, সেটাও যেন ফ্যাকাশে মরা লাগে। একটা দিন এমন যায় না? কিন্তু আমি তাকে বলি, যে তোমার নাম একবার করেছে, শুধু তোমার নাম, বিপদের ফোনা তাকে বিষ ঢালতে পারে না, সে কিন্তু উঠবে। অতএব যত বড় আঘাত, যত বেশি বিপদ, তত বেশি আনন্দ, তত বেশি করে মায়ের নাম। আর যেখানে মায়ের নাম, সেখানে আনন্দ থাক। আসুক সন্দেহের কুয়াশা, আসুক নিজের মধ্যে অপরাধ বোধ, ঘিরে ধরুক শত্রুরা, আমার একজন মা আছেন, আমার মৃত্যু নাই। খুব ডার্কেস্ট চ্যাপ্টার দিয়ে যখন যাবেন, মায়ের কথা ভাববেন। জয় মা শারদা, জয় মা দুর্গা।